2026 সালে এসে একটা পুরাতন আইফোন 42,000 টাকায়, এটা কি আসলে ভালো ডিল? কারণ এই বাজেটে বর্তমানে অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে আপনি লিটারেলি ফ্ল্যাগশিপ কিলার ফোন পাবেন, যেখানে বড় ব্যাটারি, বড় ডিসপ্লে, 144 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট, 12 জিবি র্যাম সহ আরো অনেক কিছুই আছে। তবে তারপরেও আপনাদের মধ্যে থেকে অনেকেই খুঁজে বেড়াচ্ছেন আইফোন 13। এখন বড় প্রশ্ন হলো 4.5 বছর পরে এসে এই পুরাতন আইফোন 13 কি এখন অর্থিত হবে? ক্যামেরা, ব্যাটারি, পারফরমেন্স সবকিছু 2026 সালে এক্সপিরিয়েন্স কেমন প্রোভাইড করতেছে? তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে রাখি, যারা পুরাতন আইফোন কিনতে চান, পিক্সেল ফোন কিনতে চান, স্যামসাং কিনতে চান বা যে কোনো ব্র্যান্ড নিউ ফোন কিনতে চান, তারা অবশ্যই ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে কুরিয়ার করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন, অথবা চাইলে তাদের ফিজিক্যাল শোরুম যমুনা ফিউচার পার্কে ভিজিট করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিন। তো একদম প্রথমে আইফোন 13 এর ডিজাইন থেকে শুরু করি। 2021 সালে যখন আইফোন 13 রিলিজ হয়েছিল তখন কিন্তু এই ডিজাইনটা বেশ প্রিমিয়াম ছিল, এবং সত্যি কথা বলতে 2026 সালে এসেও এই ডিজাইনটাকে ব্যাকডেটেড মনে হয় না। ফ্ল্যাট ডিজাইন, অ্যালুমিনিয়াম ফ্রেম, সামনে পিছনে কর্নিং মেড গ্লাস এবং টোটাল প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি অফার করতেছে। তো আমার কাছে মনে হয় আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে আপনি নিশ্চিন্তে চালাইতে পারবেন। এবং এটার ওয়েট হলো মাত্র 174 গ্রাম। তো হাতের মধ্যে একদমই লাইটার আর ছোট ফোন হওয়ার কারণে কম্প্যাক্ট একটা ফিল প্রোভাইড করে। তো যারা আসলে অনেক কিছু একসাথে ক্যারি করেন, সাথে একটা ফোন ক্যারি করতে চান, এক্সট্রা হ্যাসেল নিতে চান না, তাদের জন্য কিন্তু এটা এখন একটা সলিড চয়েস। তবে বর্তমান সময়ে এই ফোনটাকে চয়েস করার অন্যতম একটা কারণ হলো এটার যে পারফরমেন্স এখন ডেলিভারি করে। কারণ এখানে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A15 বায়োনিক প্রসেসর, যেটা 5 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশন। কিন্তু এটা যে এখন র পারফরমেন্স ডেলিভারি করে, সেটা এখনকার যেসব মিড রেঞ্জের ফোনগুলো আছে অ্যান্ড্রয়েডের, সেগুলোকে ইজিলি কিল করতে পারে। আমি সহজ কথায় বলতে চাই, এখানে A15 বায়োনিক প্রসেসর, 4 জিবি র্যাম, NVMe টাইপের স্টোরেজের যে কম্বোটা রয়েছে, সেটা বিস্ট অফ এ কম্বো। আপনি এই মুহূর্তে যে কোনো টাইপের নর্মাল ইউজেসের কথা বলেন, বা আপনি যদি গেমিং করতে চান, লাইক হাই গ্রাফিক সেটিং অন করে যে কোনো গেমিং ইজিলি খেলতে পারবেন। মানে পারফরমেন্স সেন্ট্রিক ফোন হিসেবে এইটা এত ফাস্ট রিলায়েবল একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে, যেটা আমি বললাম যে অ্যান্ড্রয়েডের যেসব মিড রেঞ্জের ফোনগুলো আছে সেগুলোকে ইজিলি এটা বিট করতে পারবে। তবে অবভিয়াসলি বাংলাদেশের প্রেক্ষাপটে সামনে গরমকাল আসতেছে এবং এই ফোনটা একটু পুরাতন। একদম সহজেই আমি বলি, যদি আপনারা মানে বেশি হাই সেটিং এ গেমিং করতে চান, তাহলে ফোনটা অনেক দ্রুত হিট আপ হয়ে যায়, মানে ফোনটা হিটিং ইস্যুস আছে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ছোট ফোনগুলো অনেক দ্রুত গরম হয়, একটু পুরাতন ফোনগুলো হার্ডওয়্যার ডিগ্রেড হওয়ার কারণে বেশি হিট জেনারেট করে। সো যারা আসলে অনেক বেশি হেভি ইউজ করতে চান, তাদের জন্য এটা একটা সলিড চয়েস না। যদি আপনি শুধুমাত্র হার্ডকোর গেমার হয়ে থাকেন, তাহলে অবভিয়াসলি অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো চুজ করা ওয়াইজ ডিসিশন হবে, কারণ এইটা ওই রকম ক্যাপাবিলিটি প্রসেসরের দিক থেকে থাকলেও অ্যাকচুয়ালি এটা হ্যান্ডেল করতে পারে না, কারণ লং রানে যে এটা আসলে থ্রটল করে। তবে এখানে অ্যাপেলের একটা কিং মুভ আছে, সেটা হলো এটাতে এখনো আপনারা একদম লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন, iOS 26.3, এবং এখানে আপনারা আরো মেজর 2টা বছর ওএস আপগ্রেড পেয়ে যাবেন। তো লং টাইম ধরে চালাইতে গেলে সফটওয়্যার অপটিমাইজেশন এবং সাপোর্ট কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর অ্যাপেলের যে ডিভাইসগুলো সেটা কত সিকিউর হয়ে থাকে, কত সিমলেস হয়ে থাকে, ফেস লকের সাথে ওভারঅল ইন্টিগ্রেশন, সেটা আপনারা সবাই কম বেশি জানেন। সো এই মুহূর্তে যদি অফিসিয়াল পারপাসে একটা সিকিউর, একটা সেফ, রিলায়েবল ফোন ব্যবহার করতে চান, হেভি গেমিং করেন না, আপনি নর্মাল একটা ফোন ব্যবহার করতে চান, লাইক আপনি সোশ্যাল মিডিয়া কমিউনিকেশনের জন্য একটা ডিভাইস ব্যবহার করেন, এবং একটা রিলায়েবল ডিভাইস হইতে হবে যেটা কোনো সময় হ্যাং করবে না, ল্যাগ করবে না, এরকম বড় কোনো বাগ থাকবে না, তাহলে এখনো আসলে আইফোন 13 অবশ্যই একটা সলিড ডিভাইস। তবে যারা আসলে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন, এর আগে কখনো iOS ব্যবহার করেননি, তারা এই ফোনটাতে আসলে কিছু কিছু জায়গায় একটু লিমিটেশন পাবেন। তবে আমি বলবো যে এইটার একবার মজা পেয়ে গেলে, বিশেষ করে এই জিনিসটা আমি খেয়াল করছি, কেউ যদি একবার iOS এ অভ্যস্ত হয়ে যায়, এরপরে তার অ্যান্ড্রয়েড ভালো লাগে না। যদিও এখানে অনেক কাস্টমাইজেশন পাওয়া যায় না, অনেক কিছু মনে হবে যে আপনাকে খুব আটকায় রাখছে, বাট স্টিল এটাতে ইউজ টু হয়ে গেলে নর্মালি আমরা যেসব ব্যবহারগুলো করি সেইগুলো এত অপটিমাইজ এবং এত রিলায়েবল মনে হবে। লেটস সে আপনি ফেসবুক চালাবেন, ইউটিউব চালাবেন, সেগুলো এইটার সাথে এত বেশি ইন্টিগ্রেটেড, সেটা মনে হয় যে একটা নেটিভ অ্যাপস আপনি চালাচ্ছেন। তবে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, যখন এই বাজেটে লাইক এই 40-45 হাজার টাকা বাজেটে আপনি অ্যান্ড্রয়েডকে রেখে এই পুরাতন আইফোন 13 কিনতেছেন, সেখানে কিন্তু অনেক কিছু কম্প্রোমাইজ আছে। সেটা ভিডিও দেখে তারপরে আপনারা ডিসিশন নিয়েন। অনেকে আপনারা হুতাশে আইফোন কেনেন, ভাবেন যে আইফোন মানেই বেস্ট, এবং আইফোন কিনলেই মনে হয় সব কিছু অন্যরকম এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, বাট অ্যাকচুয়ালি বেশ কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হয়। তবে প্রথমত এখানে আমি বলবো যে সব থেকে বড় কম্প্রোমাইজ আপনারা করতেছেন হয়তোবা ডিসপ্লে সেগমেন্টে, কারণ এখানে 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে আছে, যেটা HDR OLED ডিসপ্লে, অনলি 60 হার্টজের। এখন এই যে ডিসপ্লেটা আছে সেটা চিন বেজেল কম আছে, উপরে নচটা একটু বিগার, বাট স্টিল ইট লুকস প্রিমিয়াম। তবে এখানে প্রবলেম যেটা, সেটা হলো বর্তমান সময়ের ফোনগুলোর সাথে কম্পেয়ার করলে এই ডিসপ্লে সাইজটা অনেক ছোট এবং রিফ্রেশ রেট অনেক কম থাকার কারণে হাই এফপিএস এ গেমিং করতে পারবেন না। স্ক্রোলিং এর অ্যানিমেশন বা অ্যাপ সুইচিং এটা সেটা অনেক বেশি স্লোয়ার আপনার কাছে মনে হবে, যদি আপনি এর আগে কোনো হাই রিফ্রেশ রেটের ফোন ব্যবহার করে থাকেন। তবে এখানে যে ছোট ডিসপ্লেটা আছে, সেই ডিসপ্লেটা 2021 সালে রিলিজ হলেও এখনকার সময়ে এক্সপিরিয়েন্স একদমই টপ নচ আছে। বিশেষ করে এটার কালার, ব্রাইটনেস
এবং এইচডিআর ভিডিও দেখতে গেলে এত বেশি ব্রাইটার ফিল হয়, সেটা আমি বলবো যে একটা ইমপ্রেসিভ ব্যাপার। বাট স্টিল অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের সাথে মিলাইলে এখানে আপনি একটু ব্যাকডেটেড ফিল করবেন। ডিসপ্লেটা আমি বলবো যে কম ফিউচারিস্টিক মনে হয় এবং যারা আসলে গেমিং করেন গ্রাফিক্সের দিক থেকে অনেক বেশি পিছিয়ে পড়বেন। তবে আমার কাছে মনে হয় যে সব থেকে কম্প্রোমাইজ এখানে 2026 সালে এই সময় এসে কিনতে গেলে এখানে টেলিফটো লেন্স নাই। তো পুরাতন ফোন হিসেবে কিনতে গেলে একটা টেলিফটো লেন্স অবভিয়াস দরকার ছিল, কারণ বর্তমানে আমরা ছবি তুললে পোর্ট্রেট ছবি তুলি ব্যাকগ্রাউন্ড ব্লার করে। এখানে আপনি অনেক্সে যে পোর্ট্রেট তুলতে পারবেন সেটার ব্যাকগ্রাউন্ড ব্লার এজ ডিটেকশন সবই ঠিকঠাক থাকলেও ফোকাল লেন্থে একটা বড় মাইর খেয়ে যাচ্ছেন, যে কারণে পোর্ট্রেট গুলো দেখলে ওই রকম ডিএসএলআর লুকটা আপনাকে প্রোভাইড করতেছে না। তো এই মুহূর্তে এই ফোন কিনতে গেলে এটা একটা বড় কনসার্ন। তবে পুরাতন বাজেটে আপনি যদি বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে আমি বলবো যে আপনি স্যামসাং এ যাইতে পারেন বা আপনি চাইলে পিক্সেলেও যাইতে পারেন। ইভেন নতুন অনেক ফোন আছে, যেমন আপনি যদি মোটরোলা ডিভাইসে যান, অনরের ডিভাইসে যান, এছাড়া আরো অনেক ডিভাইস আছে, সেগুলোতে কিন্তু আরো বেটার পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। তবে এই ফোনটা 2026 সালে এসেও ক্যামেরা সেগমেন্টে যে জিনিসটা আপনাকে অফার করতেছে সেটা হলো গ্রেট ক্যামেরা প্রসেসিং, ডিটেইল এবং রিলায়েবিলিটি। মানে এখানে যে সেন্সর রয়েছে দুইটা 12 মেগাপিক্সেল করে আলট্রা ওয়াইড এবং মেইন সেন্সর, সবসময় দেখবেন যে খুব ভালো ডিটেইল কনসিস্টেন্ট কালার ডেলিভারি করতেছে। মানে নর্মাল ফটোগ্রাফিতে এটা আবার বেস্ট আছে। আমি বলবো যে এই বাজেটে জাস্ট নর্মাল ফটোগ্রাফি করলে ভালো লাগবে। তবে একটা রিয়ালিটি চেক দেই যে এখন কিন্তু শুধুমাত্র নর্মাল ফটোগ্রাফি আপনারা করেন না। জাস্ট ইমাজিন করেন লাস্ট কবে আপনি নর্মাল ফটোগ্রাফি করছেন বা আলট্রা ওয়াইড দিয়ে ছবি তুলছেন, আপনি মোস্টলি দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ডিএসএলআর লুক টাইপের ছবি তোলেন। তো সেই জায়গায় কিন্তু এই ফোনটা পিছিয়ে পড়ে এবং এই কারণে আমি আপনাদের অনেককেই বলি যে আপনারা বিশেষ করে আইফোন 15 এর নিচে কোনো বেস ভেরিয়েন্টের আইফোন কিনেন না, কারণ এখানে পোর্ট্রেট ফটোগ্রাফিতে সেই ডিএসএলআর লুকটা আপনারা পাবেন না। কারণ হয়তোবা অনেকেই আপনারা ক্যামেরা এক্সপিরিয়েন্সের জন্য একটা আইফোন কিনতে চান, ক্যামেরার এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু 13 বা বেস ভেরিয়েন্টের আইফোন কখনোই বেস্ট ডিল ছিল না এবং এখনো নাই। তবে এটা বেস্ট ডিল যে জায়গা হতে পারে সেটা হলো ভিডিওগ্রাফিতে। আলট্রা ওয়াইড থেকে শুরু করে মেইন সেন্সর 4K 60 fps এ ভিডিও করতে পারবেন। এই ভিডিও কোয়ালিটি অসম্ভব সুন্দর। আমি বলবো যে 50-60 হাজার টাকার ব্র্যান্ড নিউ ফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে এটার ভিডিওগ্রাফি অনেক বেটার হবে। ডিটেইল, স্টেবিলিটি এবং লেন্স সুইচিং সবকিছু একদম টপ নচ কোয়ালিটির। ইভেন এখানে চাইলে আপনি সিনেম্যাটিক মোডেরও ভিডিও করতে পারবেন ফুল এইচডি পর্যন্ত। বাট স্টিল অ্যাপেলের সেই সিনেম্যাটিক ভিডিওটা এখানে পাচ্ছেন। ওভারঅল ভিডিও সেগমেন্টে এটা দারুণ একটা কম্বো। বাট আপনি অলওয়েজ ফিল করবেন যে একটা টেলিফটো লেন্স থাকলে, যারা আসলে ট্রাভেল টাইপের ব্লগ করেন বা কন্টেন্ট বানান, অনেক দূর থেকে একটু জুম করে ভিডিও করার ক্যাপাবিলিটি দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা পিছিয়ে পড়তেছে। তো ভিডিও সেগমেন্টে বা ক্যামেরা সেগমেন্টে আমি বলবো রিলায়েবল যে ক্যাপাবিলিটি এখানে আছে সেটা বেস্ট ডেলিভারি করতেছে। বাট অলওয়েজ সময়ের প্রেক্ষাপটে আপনি একটা টেলিফটো লেন্স এখানে মিস করবেনই। এবং এই ফোনে ব্যবহার করা হয়েছে 3240 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারি, যেটা নাম্বার হিসেবে অনেক কম। লাইটনিং পোর্ট দিয়ে চার্জ করতে হয়। তো এই মুহূর্তে এই ফোন ব্যবহার করলে এক্সট্রা করে আলাদা কেবল নিয়ে ঘুরতে হচ্ছে। এটার যে ব্যাটারি ব্যাকআপ আছে সেটা কিন্তু আবার সারপ্রাইজিং। এই মুহূর্তে এই ফোন কিনলে আপনারা অ্যারাউন্ড 4 থেকে 5 ঘন্টা 5.5 ঘন্টা করে এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। লাইক আমি বলবো যে জিনিসটা আমি এই 13 এর ক্ষেত্রে ফোকাস করতেছি, যে আপনি অফিসিয়াল ইউজার অত বেশি আসলে ক্যামেরা বা গেমিং টেমিং করেন না, একটা রিলায়েবল ডিভাইস আন, কথাবার্তা বলতে গেলে কমিউনিকেশন করতে গেলে তাদের জন্য আমি মনে করি যে 5 ঘন্টা সারাদিনে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট। লাইক আপনি সকালবেলা অফিসে নিয়ে গেলেন, অফিস শেষ করে বাসায় এসে চার্জ দিলেন, তাহলে কিন্তু এটা আপনাকে সাপোর্ট দিতে পারতেছে সেই জায়গায়। তো এই মুহূর্তে যদি 2026 সালে আপনি 13 কিনতে চান 42,000 টাকায়, আপনাকে একটু বুঝে শুনে কিনতে হবে যে আপনি হেভি ক্যামেরা ইউজার না, ডিএসএলআর লুক টাইপের ছবি তুলতে চান না, হেভি গেমার না, আপনি জাস্ট একটা রিলায়েবল ডিভাইস চান, সাথে একটু সোশ্যাল স্ট্যাটাস চান, কমিউনিকেশন করার জন্য একটা রিলাই করার মতো ডিভাইস, ভিডিও কলিং এর জন্য বা যে কোনো অ্যাপসের মাধ্যমে কথাবার্তা বলার জন্য গ্রেট একটা ডিভাইস চান, তাহলে কিন্তু 13 তো একটা গ্রেট অপশন। তবে ডিসপ্লে ইস্যুস নিয়ে কথা বলতেই হচ্ছে, কারণ আপনারা অনেকে এটা নিয়ে ভয় পান। 13 এর ডিসপ্লে ইস্যুস আছে, কিছু ইউনিটে প্রবলেমগুলো ফেস করছে, আমি নিজেও একটা ইউনিটে পেয়েছি। তবে ব্যাপারটা এরকম না যে সবার ক্ষেত্রে হচ্ছে, কিছু ক্ষেত্রে হইতে পারে, কিছু ক্ষেত্রে নাও হইতে পারে। আবার এত পুরাতন একটা ফোন আপনি যেটা কিনতেছেন সেটা ব্যাটারিতেও প্রবলেম থাকতে পারে, মাদারবোর্ডেও অনেক প্রবলেম থাকতে পারে। সো পুরাতন ফোন কিনতে গেলে অনেক রিস্ক আছে। তবে বুঝে শুনে যদি কিনতে চান, একটু ট্রাস্টেড জায়গা থেকে একটু রিলাই করার মতো, তাহলে নিশ্চিন্তে কিনতে পারেন। তবে আমি আসলে পার্সোনালি আমার জন্য আইফোন কিনতাম তাহলে 42,000 টাকায় 13 কিনতাম না। আইফোন কিনতেই যদি চাইতাম তাহলে 50,000 টাকার উপরে কিনতাম। অ্যাটলিস্ট 13 প্রো বা 14 প্রো এই ফোনগুলো বা আইফোন 15 বেস ভেরিয়েন্ট থেকে কিনতাম। এটা হলো আমার অনেস্ট ওপিনিয়ন। তবে আমি জানি যে আপনাদেরকে নিষেধ করলেও আপনারা শুনবেন না, অনেকেই আপনারা এটা কিনবেন। তো সেই জন্য আসলে ভিডিওটা বানানো, কোন কোন জায়গায় স্টিল ভালো আছে, কোন কোন জায়গায় মিসিং আছে। তবে আপনারা যদি কেউ এটা ব্যবহার করেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এই ছিল আমার এক্সপিরিয়েন্স। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।